সৌদি প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আমরা ফার্স্টে 14টা শব্দ দিব, তারপরে বাক্য শেখাবো। আমাদের এখানে প্রথম শব্দটি আছে সামনে। সামনে এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো গিদ্দাম। আরবি শব্দ গিদ্দাম মানে হচ্ছে সামনে। এর পরবর্তী শব্দটি আছে পিছনে। পিছনে বা ব্যাক সাইডে এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো অরা। আরবি শব্দ অরা মানে পিছনে, গিদ্দাম মানে সামনে। এর পরবর্তী শব্দটি আছে কেমন। কেমন বা কিভাবে এটাকে আরবিতে বলি কেইফ। কেইফ মানে কেমন বা কিভাবে, বা অনেক ক্ষেত্রে আমরা এটাকে বলি কাইফা। কাইফা মানেও কেমন বা কিভাবে। আমাদের পরবর্তী শব্দটি আছে ভালো। ভালো এটাকে আরবিতে বলা হয় কয়েজ। আরবি শব্দ কয়েজ মানে হচ্ছে ভালো। অনেক ক্ষেত্রে আমরা জেন মানেও ভালো বলি। জেন বা কয়েজ দুটার মানেই ভালো। এরপরে আছে এখন। আমি এখন বাড়ি যাব, এখন কাজ করব। এখন বলতে গেলে আমরা আরবিতে বলি আলহিন। আরবি শব্দ আলহিন মানে হচ্ছে এখন। আমাদের পরবর্তী শব্দটি আছে গাছ। আমরা গাছ বলি, এটাকে আরবিতে বলা হয় সিজার। আরবি শব্দ সিজার মানে হচ্ছে গাছ, বা অনেকে আমরা সাজার বলি। সাজার বা সিজার মানে হচ্ছে গাছ। এর পরবর্তী শব্দটি আছে মাটি। দেখুন, এই গাছটা যে মাটিতে থাকে, মাটি বা বালি বলি, এটাকে আমরা আরবিতে বলি তুরাব। আরবি শব্দ তুরাব মানে হচ্ছে মাটি। এখন কি করবেন? এই শব্দগুলো মুখস্থ করবেন। এরপর আমরা পরবর্তী ধাপে যাব। আমাদের পরবর্তী শব্দটি আছে চেয়ার। চেয়ার এটাকে আরবিতে বলা হয় কুরসি। আরবি শব্দ কুরসি মানে হচ্ছে চেয়ার। বলুন তো কি মানে চেয়ার? আমার সাথে বলবেন। কুরসি মানে হচ্ছে চেয়ার। চেয়ারের পরবর্তী শব্দটি আছে টেবিল। টেবিলকে আরবিতে বলা হয় তাওলা। তাওলা মানে হচ্ছে টেবিল। আপনি একটা বোতল এনেছেন, আপনি বলতেছেন হোয়েন খালি, কোথায় রাখবো? আমি বলতেছি হাদা খালি ফোক তাওলা, এটা টেবিলের উপরে রাখো। তাওলা মানে হচ্ছে টেবিল। এর পরবর্তীতে একটি ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, সেটা হচ্ছে শগল। আরবি শব্দ শগল মানে হচ্ছে কাজ। এই যে আমরা কাজ করি, এই কাজকে আরবিতে বলা হয় শগল। আমাদের পরবর্তী শব্দটি আছে সময়। সময় বা টাইম এটাকে আরবিতে বলা হয় ওয়াক্ত। আরবি শব্দ ওয়াক্ত মানে হচ্ছে সময় বা টাইম। বলুন তো কি মানে সময়? ওয়াক্ত মানে সময়। সময়ের পরবর্তী শব্দটি আছে নতুন। নতুন এটাকে আরবিতে বলা হয় জেদিদ। আরবি শব্দ জেদিদ মানে হচ্ছে নতুন। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। হাদা জেদিদ শগল, এটা নতুন কাজ। জেদিদ মানে হচ্ছে নতুন। এর পরবর্তী শব্দটি আছে মানুষ। মানুষ বা লোক এটাকে আরবিতে বলা হয় নফর। আরবি শব্দ নফর। নফর মানে লোক বা মানুষ। এর পরবর্তী শব্দটি আছে শরীর। শরীর বা বডি এটাকে আরবিতে বলা হয় জিসম। আরবি শব্দ জিসম। জিসম মানে শরীর বা বডি। ভিউয়ার্স, এই প্রত্যেকটা শব্দকে খাতায় লিখুন, বা 7টা দেওয়া আছে, মোবাইলে স্ক্রিনশট মারুন, বারবার দেখে দেখে মুখস্থ করুন। এরপর আমরা বাক্যর দিকে যাব। কমন বাক্যগুলা শেখাবো নতুনদের জন্য। ভাই আপনি পুরাতন হলে আমার ভিডিওগুলা, আজকের ভিডিও অন্তত দেখার দরকার নেই। তো আমাদের এখানে প্রথম বাক্যটি আছে আপনি কেমন আছেন। কাউকে আমরা জিজ্ঞাসা করতেছি কাইফা হালুকা। আরবিতে আমরা এইভাবে বলবো কাইফা হালুকা মানে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। বা এইভাবে আমরা বলতে পারি কাইফা আলেক। কাইফা আলেক মানে তুমি কেমন আছো। দুইটার মানে কিন্তু তুমি কেমন আছো। ভাই আমরা 2 ভাবে বলতে পারি বা 3 ভাবে বলতে পারি। ক্যাফল হাল। ক্যাফল হাল, তুমি কেমন আছো। কাইফা হালুকা কাইফা আলেক ক্যাফল হাল, 3টার মানে তুমি কেমন আছো বোঝায়। এরপর আমরা বলি আমি ভালো আছি। এটাকে আমরা বলতে পারি
আনা কয়েস, আনা মানে আমি, কয়েস মানে ভালো, বা আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে আমি ভালো আছি। এর পরবর্তী বাক্যটি আছে তুমি আরবি জানো। এটা একটা প্রশ্নবোধক বাক্য, এটা একটু ঝাড়ি দিয়ে বলতে হবে। ভাই বাংলাতে আমরা বলি না একটু গলার স্বরটা একটু উঁচু করে, তুই কি এটা জানিস নাকি? তা আমরা ধরুন কাউকে বলতেছি তুমি কি আরবি জানো, ইনতা মালুম আরবি, ইনতা মালুম আরবি, তুমি কি আরবি জানো, এমনটা বলতে হবে। এখন আমি তো আরবি জানি না, আমি নতুন এসেছি। আমি নতুন এসেছি এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনা জেদিদ ইজি, আনা জেদিদ ইজি, বা আনা ইজি জেদিদ, আনা ইজি জেদিদ, এভাবে বলতে পারেন। আনা মানে আমি, জেদিদ মানে নতুন, আনা জেদিদ আমি নতুন, ইজি মানে এসেছি, আনা জেদিদ ইজি আমি নতুন এসেছি। এরপর ধরুন কোন একটা জায়গায় যাব, তো আমি বলতেছি যে আজকে আমি যাব। আজকে আমি যাব এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আলিয়ম আনা রোহ, আলিয়ম আনা রোহ, আজকে আমি যাব। ভিউয়ার্স, আমরা এখন কোথায় যাব? আমরা এখন পরবর্তী ধাপে যাব। আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি সাহায্য করো। তুমি সাহায্য করো বা আপনি সাহায্য করুন, এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো ইনতাসাউই মুসাদা। ইনতাসাউই মুসাদা মানে তুমি সাহায্য করো। এখানে ইনতা মানে তুমি, সাউই মানে করো। ইনতাসাউই তুমি করো, মুসাদা সাহায্য। আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি একটু পরে আসো বা একটু পরে তুমি আসো। এমন ভাবে যদি আমরা বলতে যাই যে একটু পরে আপনি আসেন, সেই ক্ষেত্রে আমরা আরবিতে বলবো শোয়া বাদেন ইনতা ইজি, শোয়া বাদেন ইনতা ইজি, একটু পরে তুমি আসো। এখানে শোয়া বাদেন মানে একটু পরে, ইনতা মানে তুমি, ইজি মানে আসো। শোয়া বাদেন ইনতা ইজি, একটু পরে তুমি আসো। আমাদের পরবর্তী বাক্যটি আছে একটু সামনে কাজ আছে। ধরুন আমি যেখানে কাজ করতেছি এখান থেকে 10 মিটার দূরে কাজ আছে, একটু সামনে, তো আমি বলতেছি শোয়া গিদ্দাম শগল ফি, শোয়া গিদ্দাম একটু সামনে, শগল ফি কাজ আছে। শোয়া গিদ্দাম শগল মৌজুদ একটু সামনে কাজ আছে, ফি বা মৌজুদ যে কোনো একটা বোঝালেই বললেই আপনার আছে এটা বুঝিয়ে নেবে। আমাদের পরবর্তী বাক্যটি আছে 15 জন লোক দরকার বা 15 জন মানুষ দরকার। এটা বলতে গেলে আমরা আরবিতে বলি খামসাতাশ নফর লাজেম, বা অনেকে আমরা বলি খামস্তাশ নফর লাজেম। খামস্তাশ বা খামসাতাশ মানে হচ্ছে 15, নফর মানে লোক বা মানুষ, লাজেম মানে দরকার। এরপর আছে এটা আমার রুম। আমি একটা রুমে আছি, তো আমি বলতেছি যে এটা আমার রুম। এটা বলতে গেলে আরবিতে বলতে হবে হাদা মালানা গোরফা, হাদা মালানা গোরফা, হাদা এটা, মালানা আমার, গোরফার রুম। অনেকে বলে হাদা আনা গোরফা, এটা আমার রুম। দেখুন আনা মানে আমি, এখন আমি যদি বলি হাদা এটা, আনা আমি, রুম মানে গোরফা মানে রুম, এটা আমি রুম, আমি কি কোনোদিন রুম হব নাকি? এটা হবে আমার রুম। হাদা মালানা গোরফা এটা আমার রুম, এইভাবে বোঝাবে। বা হাদা আনা গোরফা এটা আমার রুম, এমনটা বলতে পারেন।